আসসালামু আলাইকুম। সবাইকে এক্সেলেন্ট বিএ একাডেমি থেকে আহ, স্বাগতম। আজকে আমরা জানবো পাওয়ার কোয়েরি কি এবং এক্সেলে কিভাবে পাওয়ার কোয়েরির মাধ্যমে অনেক বেশি এক্সেল শিটকে একসাথে কম্বাইন করা যায়, একটা মাস্টার ডাটা তৈরি করা যায়। অনেক যেটা আমরা পাওয়ার ভিআই তো আমরা যে পাওয়ার কোয়েরির কাজ করি একই ভাবে আমরা এক্সেলে যে পাওয়ার কোয়েরি ইন্টারফেসটা সেম। চলুন আমরা শুরু করি। সবাই শুরু থেকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। যারা গার্মেন্টস এ বা এফএমসিজি বা যে কোনো ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করেন, তাদেরকে ডেইলি কিছু রিপোর্ট নিয়ে কাজ করতে হয়। তো ওই ডেইলি 4-5 দিনের রিপোর্ট গুলো আবার একটা মাস্টার ডাটা মাধ্যমে যদি আমরা ম্যানেজমেন্টকে দেখাতে পারি, তাহলে দেখা গেছে যে আমার ওই ম্যানেজমেন্ট 5 দিনের রিপোর্টটা অ্যাট এ গ্যালেন্সে দেখতে পারে। আমার ডেইলি ডেইলি রিপোর্ট না করে আমি মাস্টার ডাটার মাধ্যমে আমি প্রেজেন্টেশনটা করলে অনেক বেশি ফ্রুটফুল হয়। এবং ওই মাস্টার ডাটার উপর বেস করে আমাদের কিছু এক্সেলের ড্যাশবোর্ডও তৈরি করতে পারি, বা পাওয়ার বিআইতে আমরা ড্যাশবোর্ড তৈরি করতে পারি। তো যাই হোক, আমরা আজকে দেখি, আমরা শুরুতে দেখবো যে পাওয়ার বিআই জিনিসটা কোথা থেকে। আমি যখন যাদের ডাটাতে যদি ক্লিক করি, সেখানে দেখবেন যে এই যে কানেকশন, গেট এন্ড ট্রান্সফর্ম, গেট ডাটা, এটাই হচ্ছে পাওয়ার কোয়েরির অংশটুকু। যদি এইরকম ডাটার মধ্যে যদি যাদের না থাকে, তারা যেটা করবেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে অপশন ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আমরা দেখবো কাস্টমাইজ রিবন। এখানে আমাদের যদি পাওয়ার কোয়েরি না থাকে, আমরা এখান থেকে পাওয়ার কোয়েরি টুলসটা খুঁজে নিতে পারবো। তারপরেও যদি না থাকে, আমরা অ্যাড ইনে যাব। অ্যাড ইন থেকে আমরা এখানে এই যে এক্সেল অ্যাড ইন বা কম্বো অ্যাড ইন, এখানে গিয়ে আমরা যদি কোডতে যাই, সেখানে আমরা পাওয়ার কোয়েরি এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো। আচ্ছা, এটা হলো পাওয়ার কোয়েরি আমরা করবো। এখন আমরা দেখি পাওয়ার কোয়েরির কাজটা কি। যেমন আমার এখানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, প্রোডাক্ট নেম, সেলস অফিসার নেম, তাদের ডেজিগনেশন, এবং কাস্টমারের বিল ক্যাশে এবং বিল হচ্ছে ক্রেডিটে, এবং টোটাল। এখন আমরা যখন সেলসম্যান যখন টাইপ করে, দেখা গেছে যে কোথাও আপার কেস প্রথম অক্ষর লিখেছে, আবার কোথাও লোয়ার কেস লিখেছে, আবার কোথাও পুরোটা আপার কেস দিয়েছে, আবার পুরোটাই লোয়ার কেস দিয়েছে, অর্থাৎ এটা অসামঞ্জস্যপূর্ণ থাকে। তা আমরা এইটা কিভাবে কাজ করব সেটা দেখবো। আমরা প্রথমে যেটা করবো, ডাটা থেকে ফ্রম টেবিলে ক্লিক করব, এবং আমি মাই টেবিল হেডার এটা ক্লিক করে ওকে করব। ওকে করে আমরা এই যে এখন যে ট্রান্সফর্মে চলে আসছি, এটাই হচ্ছে আমাদের পাওয়ার কোয়েরির ইন্টারফেস। সেখানে আমরা দেখেন, এখানে আমাদের এই যে কোয়েরি সেটিং আছে, যাদের এরকম না দেখা যায়, তারা ভিউতে গিয়ে এই যে কোয়েরি সেটিং এ ক্লিক করবেন। দেখবেন যে এখন নয়, আবার ক্লিক করবেন, চলে আসবে। আচ্ছা, এখন আমরা ট্রান্সফর্মে যাই। ট্রান্সফর্মে গিয়ে আমরা কি কি চেঞ্জ করবো আমরা সেটা দেখবো। আমরা এখানে যেমন কাস্টমার নেম, প্রোডাক্ট নেম, আমি যদি শিট চাপ দিয়ে ক্লিক করি, এই 3টা কলামে আমরা কিছু চেঞ্জ আনবো। সেটা হচ্ছে ফরম্যাটে যাব, টেক্সট টু কলামের ফরম্যাট। সেখানে আমরা যদি লোয়ার কেস করি, দেখেন সবগুলো কিন্তু লোয়ার কেস হয়ে গেল। আবার যদি আমরা আপার কেস করি, আমার আপার কেস হয়ে গেল। এবং আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু চেঞ্জেসটা আমার ডান পাশে অ্যাপ্লাই স্টেপে দেখবেন যে চলে আসছে। আবার যদি আমরা বলতেছি যে না, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, আমরা প্রথম অ্যালফাবেটটা শুধু করে রাখলাম আপার কেসে। আচ্ছা, পরবর্তীতে আমরা ট্রিম করলাম। ট্রিম মানে হচ্ছে এই যে আমার স্পেস গত কিছু সমস্যা আছে, আমি যদি ট্রিম করি, দেখেন আমার সবগুলা সমানভাবে চলে আসছে। এখান আমি চিন্তা করে দেখলাম যে না, আমার এই পর্যন্ত কোথাও একটা কাজ ভুল হয়েছে। আমরা এক্সেলে যেরকম কন্ট্রোল জেড বা আন্ডু দিয়ে ব্যাকে যেতে পারি, পাওয়ার কোয়েরিতে আমরা সেভাবে না। আমরা এই যে এখানে ডান পাশের যে রিবন বারটা আছে কোয়েরির, এখানে আমরা ক্লিক করে যদি যাই, আমরা আবার ফরম্যাটে চলে যাই। আমি আমার অরিজিনাল আবার চলে আসলাম। So আমি সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পর আমি ফরম্যাটে গেলাম, আমি জাস্ট ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড দিলাম, পরবর্তীতে আমি ট্রিম করলাম, আমার স্পেসটা সমান সমান হয়ে গেছে। এই এটা আমাদের একটা কাজ হলো পাওয়ার কোয়েরি। পরবর্তীতে আমরা দেখলাম যে এখানে আমাদের কোনো কিছু মডিফিকেশন, বিল ক্যাশ, বিল ক্রেডিট আছে, টোটাল বিল আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখাই, যেমন আমার এই প্রোডাক্টটা, এটা আমি দেখতেছি যে না, কেমিক্যাল আলাদা একটা কলামে থাকবে, সোপ আলাদা একটা কলামে থাকবে, অর্থাৎ কলামকে স্প্লিট করে নিলাম। আমি যে স্প্লিট কলামে যদি যাই, ক্লিক করলাম বাই ডিলিমিটার, দেন এখানে কমা দিলাম বা আমি স্পেস দিলাম, আমি এখানে অ্যাডভান্সে at the left mouse bar the each of product আমি ক্লিক করলাম, এখানে নাম্বার 2 দুইটা কলামে দিলাম। আমি যদি ওকে দেই, দেখেন আমার এই যে দুইটা কিন্তু হয়ে গেল, ডিটারজেন্ট পাউডার, ডিটারজেন্ট। এখন আমি যদি আবার মার্জ করতে চাই, দুইটাকে সিলেক্ট করে আবার মার্জ কলাম দিলাম, সেপারেটর আমি স্পেস দিলাম এবং মার্জ কলামকে আমি লিখে দিলাম প্রোডাক্ট, পিইউসিটি প্রোডাক্ট, দেন আমি ওকে দিলাম। দেখুন আমার কিন্তু আবার প্রোডাক্টটা একই রকম হয়ে গেল। এখন আমি যেটা করবো, আমার এখানে টোটাল বিল, এই জায়গাটা আমার এই ক্যাশ এবং ক্রেডিট মিলে কত হয়, আমি যদি এটা এখানে করতে চাই, আমি অ্যাড কলাম, জাস্ট আমি যদি সিলেক্ট করি, অ্যাড কাস্টম কলামে ক্লিক করলাম, কাস্টম কলামে গেলাম, সেখানে আমি নিচে গিয়ে নিউ কলাম নেম আমি যদি টোটাল লিখে দেই, পরবর্তীতে আমি বিল টোটাল, আমি যদি সরি বিল ক্যাশ, আমি ডাবল ক্লিক করলাম, সেখানে আমি সাম প্লাস দিয়ে দিলাম, আবার বিল ক্রেডিট ডাবল ক্লিক করলাম, এখন আমি ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার অলরেডি কলামটা চলে আসলো, আমার এই বিল ক্যাশ, বিল ক্রেডিটেড 10,000, 16,000, 15,000, অর্থাৎ 25,000। এই কলামটা আমি রাখবো না, এটা আমি যদি আমি রিমুভ আদার কলাম, ভুল হয়ে গেল, তাহলে আমার এটা কি হলো, আমি এটা আবার আগের জায়গায় চলে আসলাম। তো এটা কলামটা রাখবো না, আমি যদি বলি যে না, আমি এই কলামটা রাখতে চাচ্ছি না, রিমুভ কলাম, জাস্ট ওই কলামটাই সিলেক্ট করতে। পরবর্তীতে এখন আমরা আসি, আমরা কিভাবে, এখানে আরো অনেক কাজ আছে। আপনি যদি কোনো ভ্যালু রিপ্লেস করতে চান, সেটাও করা সম্ভব। আমি যদি ভিউতে হোমে যাই, এখানে রিমুভ কলাম, কলাম আদার কলাম, দেখা গেছে আমি 3টা কলাম রাখবো, বাকি কলাম রাখবো না, রিমুভ আদার কলাম দিলাম, আমার শুধু 3টাই থাকবে। আচ্ছা, আমি আবার রিডিউস র, আমার এখানে যদি আমি চিন্তা করলাম যে না, আমি এই রিডিউস রতে এখানে দেখেন রিমুভ ডুপ্লিকেট যদি থাকে, বা রিমুভ আমি যদি ব্লাঙ্ক রো থাকে সেটা যদি ডিলিট করতে চাই, হ্যাঁ, এরকম টিপ রো একটা। আচ্ছা, এখানে দেখেন ইউজ ফাস্ট র হেডার, ধরেন আমি আমার এই কলামটাকে আমি হেডার হিসেবে রাখতে চাই, বা নিচে যদি আমার কলাম থেকে এরকম, তখন আমি এটা যদি আমি ক্লিক করি, আমার এটা চলে আসবে। তো যাক, আমার যেটা আছে সেটাই থাকুক। এখন আমি ক্লোজ এন্ড লোডে আমার পাওয়ার করে কাজটা যখন শেষ হয়ে যায়, আমি ক্লোজ এন্ড লোড, অর্থাৎ আমার এক্সিস্টিং শিট যেটা আছে, আমি যদি এখানে ক্লোজ এন্ড লোড দিই, তাহলে আমার এক্সিস্টিং শিটটা চেঞ্জ হয়ে গিয়ে সরাসরি পাওয়ার কোয়েরি মোডে সেভ হয়ে যায়। আমি যদি না করে ক্লোজ এন্ড লোড নিউ শিট করে যাই, যেমন আমার এখানে আমি নিউ শিটে চলে আসলাম, জাস্ট হচ্ছে টেবিল নিউ শিটে ক্লিক করলাম, আমি ওকে দিলাম, দেখুন আমার কিন্তু সমস্ত চেঞ্জেসটা চলে আসছে। এখন আমি এখানে যদি কোনো রকম পরিবর্তন করতে চাই, আমি যদি একটু দেখি পরিবর্তনটা, শো কুইরিজ, এই কুইরিজটা আমার এখানে শো করতেছে, আমি যদি শো কুইরিজটা কমিট করে দিই, চলে গেল। আচ্ছা, এখন এখানে আমি কোনো কিছু এডিট করলাম, 103, এখানে আমি 205, কোনো মিস্টেক যদি হয়ে থাকে, আমি
আসাম, এটা UAT ও যে কোনো একটা আমি কলামটাই রোটা যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে আপনি যদি এখন এখানে গিয়ে জাস্ট রিফ্রেশ দেই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার 3 নাম্বার রোটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, একইভাবে আমি যদি পরবর্তীতে কোনো ডেটা অ্যাড করতে চাই, আমার এখানে 110-এর পরে আমি আরো 5টা কলাম রো নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি যদি এখানে দেখি যে কোনো চেঞ্জ আছে কিনা, দেখুন আমার কিন্তু এই পার কোয়েরি রিপোর্টে কিন্তু অটোমেটিক্যালি আমার বাকি রো নিয়ে আসলো। অর্থাৎ যে কোনো জিনিস আমি আবার চিন্তা করলাম যে না, আমি এই রোটা রাখবো না, আমি আবার এখানে গিয়ে আমি যদি রিফ্রেশ এখান থেকেও করি, হ্যাঁ, তার আমার চলে আসবে। তো এই হচ্ছে পাওয়ার কোয়েরি কাজের বেশ কিছু ডাইনামিসি এবং অনেক সুবিধা আমরা দেখলাম যে কিভাবে পাওয়ার কোয়েরিতে খুব সহজে কাজ করা যায়। যেমন এখানে আমার কিন্তু এই যে বিল ক্যাশ এন্ড ক্রেডিট টোটাল গুলো না, আমি কিন্তু এখানে কিন্তু পাওয়ার কোয়েরিতে বসবো। আচ্ছা, এখন আমি পাওয়ার কোয়েরির মধ্যে থেকে আমি যদি আরো কিছু দেখতে চাই, টেবিলের নামটা চেঞ্জ করে দিতে চাই, যে সেলস ও আমি এইভাবে সেভ করে দিব এই শীটটাকে, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমি এটাকে যদি এক্সপোর্টও করতে চাই, ভিউ থেকে রিভিউ ডাটা ফর্মুলা কোয়েরি মোডে যদি চাই, এখানে আরো কিছু কাজ আছে, এডিট মোড শুনে যদি আমরা যাই করতে পারবো। অ্যাপেন্ড, আমরা যদি 5-6টা শিটকে একটা মাস্টার ডাটাতে নিয়ে আসতে চাই সেটাও সম্ভব। তো এই হচ্ছে পাওয়ার কোয়েরির বেসিক কাজ। আমরা যারা পাওয়ার কোয়েরি একেবারে নতুন তাদের জন্য আমি মনে করি অনেক ইউজফুল একটা কাজ হবে। তো আশা করি আজকে আপনারা যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমি পরবর্তীতে পাওয়ার কোয়েরি নিয়ে আরো কিছু সেশন নিয়ে আসবো, যেখানে আরো কিছু ডাইনামিক কাজ শেখা যায়, আর আপনাদেরকে আমি শেখাতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এক্সেলেন্ট ভিআই একাডেমি।